হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ, দারুণ মজার খাবারের রেসিপি। আর এইখানে আমি ১ম এ এই যে দেখুন মাসকলাই ডাল, এই ডালটা কিন্তু ভেজে গুঁড়ো করে বাড়ি থেকে পাঠিয়েছে। আপনারাও চাইলে এটা ভেজে মাসকলাই ডাল যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা ভালো করে ভেজে ব্লেন্ডারে বা পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন। আর এইখানে আমি পানি ফুটে উঠেছে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন থেতো করে। এখন আমি সেই মাসকলাইর ডালটা একটু গরম পানি এখান থেকে উঠিয়ে একটু ডালটা গুলিয়ে ঢেলে দিব। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, সিম্পল। এখন দুপুরবেলা আজকে একদম স্কুল থেকে এসেছি আমার ছোট মেয়ে লিয়া, ওকে নিয়ে। তাই ভাবলাম এই দুপুরে খুব ক্ষুধাও লেগেছে। কিভাবে সিম্পল ভাবে কিন্তু দারুণ খাবার খাওয়া যায়। তাই ১ম এ আমি এখানে ডালটা রান্না করে নিচ্ছি একটা চুলায়। আরেকটা চুলাতে কিন্তু আমি আরেকটা তরকারি উঠিয়ে দিয়েছি। যেহেতু আজকে আমার হাতে সময় নেই, দুপুরবেলা ক্ষুধাও লেগেছে, বাচ্চাদেরকে নিয়ে এসেছি। তাই কিভাবে আমি এই সিম্পল ভাবে দারুণ, দারুণ খাবার খাবো, এইজন্য আমি ভাবলাম এই মাসকলাই ডালটাই রান্না করে নেই। মাসকলাই ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি। আমার খুবই প্রিয়। আর আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। দেখলেন তো আমি হাতে একটু চেক করে দিয়ে দেখলাম। ডালটা দেওয়ার পরে কিন্তু অনবরত একটু নেড়ে কিছুক্ষণ পরে যখন ফুটে উঠবে ২-১ টা ডালের টুকরো হাতে টিপ দিলেই বুঝতে পারবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, তখনই বুঝবেন আপনার ডাল কমপ্লিট। এখন ডালটাকে ফোড়ন দিতে হবে। তাই একটা প্যানে তেলে ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়ে ঢেলে দিচ্ছি। আমার ডালটা কিন্তু কমপ্লিট। দেখুন খুব একদম তাড়াতাড়ি খুব সাধারণভাবে কিন্তু দারুণ একটা ডাল তৈরি করে ফেললাম। এই ডালটা কিন্তু অল্প সময়ের মধ্যেই হয়ে যায় যেহেতু গুঁড়ো করা। পানি ফুটে উঠলে দেওয়ার সাথে, সাথে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর কোনো ঝামেলা নাই। এই অল্প সামান্য হাতের কাছে থাকা জিনিসগুলো দিলেই ডালটা হয়ে গেছে। আর এই যে ধনিয়ার পাতা দেওয়াতে আলাদা ফ্লেভার হবে। এখানে কিন্তু আমি কোনো তেজপাতা বা মসলা ব্যবহার করিনি। কারণ ডালটা এত সুন্দর সেন্ট, এই বছরের নতুন ডাল যেহেতু, এইজন্য এই সামান্য মসলাতে হয়ে গিয়েছে আমার ডাল রান্না। আর এখানে আমি আরেকটা প্যানে দিয়ে দিয়েছিলাম হাতে মাখিয়ে আলু, বেগুন আর একটু ধনিয়ার পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে সরষের তেল দিয়ে কিন্তু মলা মাছের চচ্চড়ি করে ফেলছি। এটাও যদি চান যে কিভাবে রান্না করছি তাহলে এর ভিডিও আমার মোবাইলে আছে। অবশ্যই আমার পেজে বা YouTube এ গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। যাতে পরবর্তীতে এমন মজার, মজার খাবারের নোটিফিকেশন ১ম এ আপনার মোবাইলে আসে। আর একটা প্যানে দিয়ে দিলাম ডিম ভাজতে। কারণ টমেটো দিয়ে এই মচমচে করে ডিম ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। যেহেতু দুপুরবেলা এখন ওদের মুরগির মাংস রান্না করা আছে। মুরগির মাংস ওরা খায় কিন্তু সাথে একটু মচমচে করে ডিম ভেজে দিলে ওদের খুবই প্রিয় খাবার। তাই ভাবলাম ওদেরকে ডিম ভেজে দেই। যেহেতু এখন দুপুরবেলা ওরা রাতের মুরগির মাংস দিলেও একটা সাথে ওদের পছন্দ মতো খাবার দিলে ওরা খুশি হবে। তাই এইভাবে আমি কয়েকটা ডিম ভেজে নিচ্ছি। যেহেতু আমরা ৩ মা-মেয়ে দুপুরবেলাই খাই। আর রাতে ওর বাবা অফিস থেকে আসে তো ও শুধু আমাদের সাথে দুপুরের খাবারটাই খেতে পারে আর সকালের নাস্তাটা করে। কারণ ওর এখন খুবই অফিসে চাপ চলছে। এজন্য আসতে একটু লেট হয়। তা আমরা দুপুরবেলা এই সামান্য কিছু দিয়েই আজকের ভাত খেয়ে নিব। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন ভাতের মধ্যে গরম, গরম ডিম ভাজি সবার জন্যই। আমরা ৩ জনের জন্য ৩ টা ডিম ভেজে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।